আজকে ক্লাস হচ্ছে তোর bilirubin metabolism, about bilirubin metabolism, how to approach to a patient with jaundice, how to classify hyperbilirubinemia like conjugated, unconjugated and all. ঠিক আছে, এখান থেকে তোদের লং কোশ্চেন আসে না, ইম্পর্টেন্ট শর্ট নোট আসে অনেক সময়। লিভার ফাংশন টেস্ট আসতে পারে এবং লিভার ফাংশন টেস্টের আলাদা যে প্যারামিটারসগুলো রয়েছে লাইক অ্যালকালাইন ফসফেটেজ দিয়ে দিল একটা শর্ট নোট, ঠিক আছে, এরকমভাবে শর্ট নোট আসতে পারে। অথবা আসতে পারে তোর হাউ টু অ্যাপ্রোচ টু এ পেশেন্ট উইথ জন্ডিস, ঠিক আছে, এরকমভাবে কোশ্চেন আসতে পারে। সো হোয়াট আর দ্য ডেফিনেশন অফ জন্ডিস? ফার্স্ট অফ অল জন্ডিস অ্যান্ড ইকটেরাস। জন্ডিসটা কি, ইকটেরাসটা কি বল কেউ একজন। Jaundice means yellowish discoloration of skin and mucous membrane due to increased bilirubin level in the serum, তাই তো। ইকটেরাসটা কি? ইকটেরাস ইজ এ সাইন, যখন আমরা দেখি পেশেন্টের ইকটেরাস, মানে যেটা আমরা জন্ডিসটা যেটা পেশেন্টের গায়ে দেখি, দ্যাট ইজ ইকটেরাস, দ্যাট ইজ জন্ডিস ইজ এ সিমটম, ইকটেরাস ইজ এ সাইন, ঠিক আছে। কোথায় কোথায় দেখা হয় ইকটেরাস বা জন্ডিস বল? হ্যাঁ, আপার বালবার কনজাংটিভা, আন্ডার সারফেস অফ টাং, ওকে, প্যালেট, পামার ক্রিজেস অ্যান্ড স্কিন, ঠিক আছে। খুব বেশি অ্যারাউন্ড 15-এর ওপরে চলে গেলে আমরা একটা ইয়েলোইশ ডিসকালারেশন অফ স্কিন এটা দেখতে পাই, ঠিক আছে। সো দিজ আর দ্য সাইটস টু সি জন্ডিস, অ্যান্ড ইফ এক্সামিনার আস্ক ইউ টু এক্সামিন ফর জন্ডিস এনি পেশেন্ট, ইউ হ্যাভ টু আটার ওয়ান সেন্টেন্স, ওকে, হোয়াট ইজ দ্যাট? লাইক নো নো, যদি তোকে এক্সামিনার বললো যে চেক ফর জন্ডিস অর ইকটেরাস, দ্যাটস ইম্পর্টেন্ট, এটা তোকে বলতে হবে, তুই নিয়ে যাস না যাস দ্যাটস ওয়ার্ড ইজ ইম্পর্টেন্ট, ঠিক আছে, এটা এক্সামিনার বলতে হবে। সো দিস ইজ অ্যানাদার থিং ইজ দ্যাট ক্যারোটিনেমিয়া। ক্যারোটিনেমিয়া একটা টার্ম আছে, দ্যাট ইজ ইয়েলোইশ ডিসকালারেশন অফ স্কিন যেটা বলে, ডিউ টু এক্সেসিভ ইনটেক অফ গ্রিন লিফি ভেজিটেবলস, যারা অনেক হাই অ্যামাউন্ট অফ গ্রিন লিফি ভেজিটেবলস খায়, অর সার্টেন ড্রাগস আছে যেগুলো তোর অ্যান্টি ক্যান্সার ড্রাগ লাইক সুনিটিনিব, সোরাফেনিব, দ্যাট ড্রাগস কজেস দিস ক্যারোটিনেমিয়া। সো ডিফারেন্স বিটুইন জন্ডিস অ্যান্ড ক্যারোটিনেমিয়া ইজ, জন্ডিসে আমাদের আপার বালবার কনজাংটিভা দ্যাট ইজ ইকটেরাস ইজ ইনভলভ, মানে স্ক্লেরা ইজ ইনভলভ, বাট ইন কেস অফ ক্যারোটিনেমিয়া স্ক্লেরা উইল বি স্পেয়ার্ড, ঠিক আছে। আর একটা জিনিস যেটা তোদের জন্ডিসের সঙ্গে ডিফারেন্সিয়েট করতে হয়, ক্যারোটিনেমিয়া একটা বললাম। সো হোয়াট ইজ দ্য নর্মাল বিলিরুবিন লেভেল? ইট ইজ 1, আপ টু 1 ইজ নর্মাল, ওকে, অ্যান্ড ইট ক্লিনিক্যালি অ্যাপিয়ার্স অ্যাজ জন্ডিস when it crosses 2. So between 1 and 2 it is called latent jaundice, okay, that is latent or subclinical jaundice. You will get in blood report but will not manifest as jaundice in patient, ঠিক আছে, বোঝা গেল। তো among that conjugated bilirubin is around 0.1 to 0.2 and rest of is unconjugated bilirubin, ঠিক আছে। কনজুগেটেড আনকনজুগেটেড বিলিরুবিন তোরা ফিজিওলজিতে পড়েছিস, আমি শুধু ওভারভিউ একটা বলে দেবো, ঠিক আছে। সো মোস্ট অফ দ্য বিলিরুবিন ইজ ডিরাইভড ফ্রম, 95% অফ বিলিরুবিন ইজ ডিরাইভড ফ্রম, কোথা থেকে আসে? হিমোগ্লোবিন, আরবিসি, ডিস্ট্রাকশন অফ আরবিসি অ্যান্ড হিমোগ্লোবিন, ওকে, অ্যান্ড সাম অ্যামাউন্ট অ্যারাউন্ড 4 to 5% ইজ কাম ফ্রম আদার মায়োগ্লোবিন অ্যান্ড অল, ঠিক আছে। কি হয় অ্যাকচুয়ালি, মেকানিজমটা কি? বিলিরুবিন মেটাবলিজম এবং সিনথেসিস কি হয়, সেনেসেন্ট আরবিসি যেগুলো ওল্ড আরবিসি ইজ ক্যাপচার্ড বাই রেটিকুলার এন্ডোথেলিয়াল সিস্টেম, ওকে, অ্যান্ড ফ্রম দ্যাট হিমোগ্লোবিন ইজ কনভার্টেড টু biliverdin, first biliverdin by the enzyme name heme oxygenase, okay, and biliverdin is converted to bilirubin by the enzyme called biliverdin reductase, okay, ঠিক আছে। তো bilirubin, that bilirubin comes to সার্কুলেশনে আসবে অ্যান্ড অ্যাটাচ উইথ অ্যালবুমিন, অ্যালবুমিনের সঙ্গে কনজুগেশন, দিস ইজ নট কনজুগেশন, দিস ইজ দ্যাট কোভ্যালেন্ট বন্ড টু ট্রান্সপোর্ট ইন ব্লাড, ওকে, দ্যাট বিলিরুবিন প্লাস অ্যালবুমিন ইজ আপটেক বাই লিভার, ওকে, লিভারে এসে কি হবে, এখানে একটা কনজুগেশন হবে,
Okay, bilirubin and albumin যে combinationটা হলো that is called unconjugated bilirubin. This unconjugated bilirubin is uptake by liver, and in liver it is converted to conjugated bilirubin by certain enzyme. What is the name of this enzyme? Yes. So after conjugation it excreted into the bile duct, common bile duct, and gut, GIT, okay, small intestine, large intestine. After reaching the large intestine, it will be converted to urobilinogen, okay, by certain bacterial enzymes in the gut. Urobilinogen ki hobe? Certain maximum of this urobilinogen will be excreted in the feces, okay, and some amount around 10% will undergo enterohepatic circulation, ঠিক আছে, and back to liver by portal vein. Some amount of urobilinogen will be excreted by kidney as urinary urobilinogen, ঠিক আছে. This is the overview of bilirubin metabolism, ঠিক আছে. এটা তোদের ফিজিওলজিতে ডিটেলসে পড়েছি, আমি জাস্ট ওভারভিউটা বললাম যাতে পরের জিনিসগুলো বুঝতে সুবিধা হয়, ঠিক আছে. So direct or conjugated and indirect and unconjugated bilirubin. So direct bilirubin is conjugated, water soluble, polar, excreted in urine. That's why পরে বলছি যেটা তোদের যেখানে conjugated bilirubin আছে, conjugated bilirubin is seen in the urine, ঠিক আছে, কিন্তু inconjugated bilirubin is not found in the urine, ঠিক আছে, because it is lipid soluble, non-polar and water insoluble, ঠিক আছে. So what are the functions of liver? বল কি কি ফাংশনস আছে, পড়েছিস ফিজিওলজিতে? সিনথেটিক ফাংশন, হ্যাঁ, এক্সক্রিটরি ফাংশন, ডিটক্সিফিকেশন এক্সক্রিটরি ফাংশন অ্যান্ড স্টোরেজ ফাংশন. কি কি সিনথেসিস হয়? প্রোটিন, লিপিড অ্যান্ড হেল্পস ইন গ্লুকোনিওজেনেসিস, গ্লাইকোজেন সিনথেসিস. সাম লিপিড, কি কি লিপিড সিনথেসিস হয় এখানে? টোটাল কোলেস্টেরল, ট্রাইগ্লিসারাইড, সাম ফসফোলিপিডস, and protein, major protein is albumin, globulin. Apart from that, certain coagulation factor is synthesized by liver. And apart from that, excretory function, ki ki excretion hoy? First of all, bile excretion, okay, then lipid excretion, detoxification of certain drugs and toxins, okay, and another is storage function, storage of vitamin A dependent protein, sorry, vitamin soluble vitamins, that is ADAK, ঠিক আছে. So these are metabolic functions of liver. Bile, what are the compositions of bile? Ball, bile acid, bile salt, some water, most of the water, that is 85% water. What are the bile salts? Cholic acid, lithocholic acid, oxycholic acid, cyanodeoxycholic acid, ঠিক আছে. These are the bile salts. There are certain some amount of bile pigment, fat and inorganic salt. Mainly is water and bile salt is there, okay. So now coming to classification, how to classify jaundice? You can classify in 3 ways, like according to etiology. Etiology কিভাবে ক্লাসিফাই করতে পারি আমরা? বিলিরুবিন প্রোডাকশন, প্রচুর বিলিরুবিন প্রোডাকশন হচ্ছে ডিউ টু destruction of RBC, okay. That conjugation function of liver is normal, excretory function is also normal, but what happens is that due to excessive production of this hemoglobin and destruction of RBC, conjugation টা হতে পারছে না ঠিকঠাক ভাবে, ঠিক আছে. That overwhelms the conjugation function of liver. That's why there is unconjugated hyperbilirubinemia and we call it hemolytic anemia or hemolytic jaundice, okay. Next is hepatocellular jaundice. In hepatocellular jaundice, there can be defect in both, defect in conjugation or defect in excretion also, okay. And in case of cholestatic or obstructive jaundice, there is defect in excretion, okay. Conjugation function is okay, but defect in excretion, ঠিক আছে, বোঝা গেল? hemolytic jaundice, hepatocellular jaundice and obstructive or cholestatic jaundice. In hemolytic jaundice, there is no problem with conjugation, but there is overwhelming production of this RBC and hemoglobin. That's why conjugation function is impaired, ঠিক আছে. And according to type of bilirubin, we can classify jaundice according to in 2 ways, like unconjugated hyperbilirubinemia and conjugated hyperbilirubinemia.
আমরা কখন বলবো কোনটা আনকনজুগেটেড কোনটা কনজুগেটেড? If direct or conjugated bilirubin is more than 15%, 15% of total bilirubin, we can call it conjugated hyperbilirubinemia. ঠিক আছে, ডিরেক্টটা যদি 15% এর বেশি হয় তাহলে আমরা বলবো এটা conjugated hyperbilirubinemia, আর যদি 15% এর কম হয় that is unconjugated hyperbilirubinemia. ঠিক আছে, এইটা মনে রাখ তাহলেই হবে। সো হোয়াট আর দ্য কজেস অফ আনকনজুগেটেড হাইপারবিলিরুবিনেমিয়া? কি কি কজ হতে পারে মুখস্থ করার দরকার নেই। হিমোলাইসিস হচ্ছে, তো যেখানে হিমোলাইসিস হচ্ছে যে কারণগুলো আছে হিমোলাইসিস সেগুলোই হবে, লাইক ইনএফেক্টিভ এরিথ্রোপয়েসিস, সার্টেন হেরিডিটারি ডিসঅর্ডার লাইক থ্যালাসেমিয়া, সিকেল সেল অ্যানিমিয়া, G6PD ডেফিসিয়েন্সি, এগুলোতে কি হবে? হিমোলাইসিস হচ্ছে, দ্যাট লিডস টু hemolytic jaundice. Okay, and some congenital causes is there like Crigler-Najjar syndrome and Gilbert syndrome. Okay, and among conjugated hyperbilirubinemia কি কজ হতে পারে? ভাইরাল হেপাটাইটিস, অ্যালকোহলিক হেপাটাইটিস, সার্টেন ড্রাগ ইনডিউসড হেপাটাইটিস হতে পারে, অ্যান্ড কনজেনিটাল ডিসঅর্ডার লাইক রোটর সিন্ড্রোম অ্যান্ড ডুবিন জনসন সিন্ড্রোম, দ্যাট ইজ ডিজে সিন্ড্রোম। ঠিক আছে, এগুলো হচ্ছে তোর অ্যাকর্ডিং টু type of bilirubin we can classify jaundice in conjugated and unconjugated hyperbilirubinemia. ঠিক আছে, another type is there, that is according to site of disease, that is if it is in the liver or other sites. If it is in the liver we can call it hepatic or hepatocellular jaundice. Okay, if it is before liver, before or like blood in hemolysis where occurs in the blood, so we can call it pre-hepatic jaundice. Okay, and another is post-hepatic, that is obstructive jaundice. ঠিক আছে, সো এখানে যেখানে তোর আনকনজুগেটেড হাইপারবিলিরুবিনেমিয়ার কজগুলো ছিল we can fit into pre-hepatic jaundice or hemolytic jaundice. ঠিক আছে, একই জিনিস, যেখানে তোর হেপাটোসেলুলার জন্ডিসের কজ যেগুলো ছিল সেগুলোই হচ্ছে তোর হেপাটিক or হেপাটোসেলুলার জন্ডিস, and post-hepatic is most of the causes are obstructive jaundice like gallstone, carcinoma of the pancreas, cholangiocarcinoma, and some carcinoma of ampulla of Vater. ঠিক আছে, these are causes of obstructive jaundice. So if you have been asked to classify jaundice, you can classify in 3 ways, like according to etiology, hemolytic, hepatocellular, and obstructive according to site, that is pre-hepatic, hepatic, post-hepatic, and according to this bilirubin type, that is conjugated and unconjugated. ঠিক আছে, ক্লাসিফিকেশন সিস্টেমটা বোঝা গেল। And among polystatic jaundice, you can classify it intrahepatic and extrahepatic. Intrahepatic, there is some bile canaliculi in the liver, right? So if it is obstruction occurs within the liver in biliary canaliculi, we can call it intrahepatic cholestasis. Okay, and if it is outside the liver, it is extrahepatic cholestasis. So extrahepatic cholestasis cause যেগুলো বললাম, তো gallstone, malignancy, CA pancreas এগুলো হতে পারে। Intrahepatic, certain drugs, alcoholic hepatitis or viral hepatitis is the cause of intrahepatic cholestasis. ঠিক আছে, so you have to know some certain points about congenital syndromes of hyperbilirubinemia like Gilbert syndrome. Okay, these syndromes causes isolated hyperbilirubinemia. Okay, like serum, if you test for LFT, liver function test, liver enzyme will be normal, alkaline phosphatase will be normal, but there is elevation of some this bilirubin. Okay, only total bilirubin and direct bilirubin, that is conjugated hyperbilirubinemia. So Gilbert syndrome is a autosomal dominant condition, occurs due to unconjugated hyperbilirubinemia. You can see this patient like some patient comes in the OPD and you are finding some jaundice in icterus and is there, but in liver function test there is only elevation of bilirubin, other than liver function test is normal. ঠিক আছে, সো অনেক সময় কি হয়, আউটডোরে পেশেন্ট এলে আমরা ইনসিডেন্টালি এরকম একটা ফাইন্ডিংস পেতে পারি, যদি আদার কোনো কজ না থাকে উই ক্যান স্ট্যাম্প ইট গিলবার্ট সিন্ড্রোম। বোঝা গেল? তো there is what happens is that there is mild deficiency of UDPG1. ওকে, যে এনজাইমটা ডেফিসিয়েন্সি যদি মাইল্ড ডেফিসিয়েন্সি হয় we can find in Gilbert syndrome. Gilbert syndrome কি হয়, occasionally patient appears normal, asymptomatic, patient asymptomatic থাকবে, কিন্তু যদি কোনো স্ট্রেস হয় লাইক কোনো ইনফেকশন হলো, জিআই ইনফেকশন অথবা কোনো স্ট্রেস হলো, তখন কি হবে, পেশেন্টের বিলিরুবিনটা রাইজ করবে। ঠিক আছে, আদারওয়াইজ পেশেন্ট উইল বি অ্যাসিম্পটোমেটিক। ওকে, সো দিস ইজ অল অ্যাবাউট
Gilbert syndrome and not associated with any comorbidity because it is associated with mild deficiency of this enzyme. ঠিক আছে, সেরকম কোনো symptoms থাকে না, patient more or less asymptomatic হয়. So another is Crigler-Najjar syndrome. There is two types, that is type 1 and type 2. Type 1 is severe enzyme deficiency and type 2 is moderate enzyme deficiency. ঠিক আছে, এখানে কি হয়, bilirubin level always at least more than 20 হয় and newborn baby develops kernicterus and died in the infant period. ঠিক আছে, এটা সার্ভাইভ করে না, Crigler-Najjar type 1 will not survive. Okay, and Crigler-Najjar type 2 bilirubin কি হয়, less than 20 milligram per dl and there is moderate deficiency of this enzyme and patient can survive up to adulthood. ঠিক আছে, and usually do not develop any kernicterus. ঠিক আছে, Dubin-Johnson syndrome, this is congenital hyperbilirubinemia and this is conjugated, এই দুটো হচ্ছে তোর unconjugated hyperbilirubinemia. ঠিক আছে, Gilbert and CJ syndrome and this Dubin-Johnson and Rotar হচ্ছে conjugated hyperbilirubinemia. ঠিক আছে, এখানে কি হয়, Dubin-Johnson syndrome প্যাথোলজি কি, বাইল ক্যানালিকুলায় যে প্রোটিন থাকে, ঠিক আছে, MRP2 বলে একটা প্রোটিন থাকে, ঠিক আছে, মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্স প্রোটিন 2, দ্যাট প্রোটিন ইজ ডিফেক্টিভ, দ্যাটস ওয়াই ক্যানালিকুলার ট্রান্সপোর্ট ইজ ডিফেক্টিভ, তার জন্য কি হচ্ছে, এখানে বাইল অ্যাকুমুলেশন হচ্ছে, কনজুগেটেড হাইপারবিলিরুবিনিয়া হচ্ছে। ঠিক আছে, দ্যাট ইজ দ্য প্যাথোজেনেসিস অফ দিস ডুবিন-জনসন সিনড্রোম। ঠিক আছে, এগুলো তোদের খুব বেশি ডিটেলসে লাগবে না, শর্ট নোট রেয়ারলি আসে। রোটর সিনড্রোমে কি হয়, এখানেও হচ্ছে তোর OATP-B1 এনজাইম একটা থাকে, প্রোটিন একটা থাকে, দ্যাট প্রোটিন ইজ ডিফেক্টিভ, সেম অ্যাজ ডুবিন-জনসন সিনড্রোম। এখানেও কি হয়, কনজুগেটেড হাইপারবিলিরুবিনেমিয়া হবে অ্যান্ড নো ক্লিনিক্যাল কনসিকুয়েন্সেস দেয়ার, দিস ইজ অলসো অটোসোমাল রিসেসিভ ডিসঅর্ডার। ঠিক আছে, হ্যাঁ, এখান থেকে তোদের একটা জিনিস আসতে পারে যে কনজেনিটাল হাইপার বিলিরুবিনেমিয়া যদি শর্ট নোট আসে, তাহলে এই চারটে পয়েন্ট, চারটে ডিজিজ লিখে অল্প অল্প করে লিখে দিতে হবে। ঠিক আছে, কিছু সার্টেন পয়েন্টস। নেক্সট ইজ প্রাইমারি বিলিয়ারি সিরোসিস অ্যান্ড প্রাইমারি স্ক্লেরোজিং কোলাঞ্জাইটিস। এই দুটো জিনিস তোদের যখন সিরোসিস পড়াবো তখন ডিটেলসে বলবো। ঠিক আছে, নাও হাউ টু অ্যাপ্রোচ টু এ পেশেন্ট উইথ জন্ডিস। একটা পেশেন্ট তোর আউটডোরে এলো, ইউ ক্যান সি দ্য জন্ডিস or icterus. Now how to approach, কিভাবে অ্যাপ্রোচ করবি পেশেন্টটাকে? ফার্স্ট অফ অল ইউ হ্যাভ টু টেক সাম হিস্ট্রি, তাই তো? হিস্ট্রি নিতে হবে। কী কী হিস্ট্রি নিবি বল? যে কজগুলো বললাম সেই রিলেটেড তোকে হিস্ট্রি নিতে হবে, তাই তো? পেশেন্টের অ্যাসোসিয়েটেড সাইট, অনসেট, ফার্স্ট অফ অল অনসেট, কবে থেকে হয়েছে, অনসেট, ডিউরেশন, ইট ইজ সাডেন অনসেট অর গ্র্যাজুয়াল অনসেট, ডিউরেশন কবে থেকে আছে। ঠিক আছে, দেন হচ্ছে অ্যাসোসিয়েটেড কোনো সিমটমস আছে কি না, লাইক ফিভার, পেন অ্যাবডোমেন, নজিয়া, ভমিটিং, দিস অ্যাসোসিয়েটেড সিমটমস আর দেয়ার অর নট। ঠিক আছে, আর কি নিতে হবে, যদি কোনো অবস্ট্রাকটিভ জন্ডিস হয় কি হবে, পেশেন্টের ইচিং হয়। ঠিক আছে, অ্যান্ড দেয়ার ইজ পেল কালার স্টুল, এই দুটো হিস্ট্রি ফর অবস্ট্রাকটিভ জন্ডিস ইউ হ্যাভ টু টেক। অ্যান্ড right upper quadrant, there is a triad called Charcot's triad. It is nothing but fever, right upper quadrant pain and jaundice. ঠিক আছে, এই তিনটে সিমটমসকে একসাথে একটা ট্রায়াড বলে, চারকোটস ট্রায়াড। আর কি সিমটমস নিতে হবে, লাইক হেমারেজিক কোনো ফিচার্স আছে কিনা, রেনাল ফেলিওর, পেশেন্টের যদি কোনো ম্যালেরিয়া হয়, লাইক কোনো ট্রপিক্যাল ইনফেকশন, ম্যালেরিয়া, লেপ্টোস্পাইরোসিস হয়, দ্যাট উইল অলসো লিডস টু jaundice, especially hemolytic jaundice. ঠিক আছে, সো ইউ হ্যাভ টু টেক হিস্ট্রি অ্যাবাউট অল দিস। কোনো ড্রাগের হিস্ট্রি আছে কিনা, আগে কোনো অল্টারনেটিভ মেডিসিন, লাইক অনেক সময় দেখবি অনেকে আয়ুর্বেদিক ওষুধ খায়। ঠিক আছে, তখন সেখান থেকে একটা হেপাটোসেলুলার ইনজুরি হয়, হেপাটিক ইনজুরি হতে পারে। কোনো অ্যালকোহলের হিস্ট্রি নিতে হবে ফর এনি ক্রনিক লিভার ডিজিজ অর নট। ঠিক আছে, কোনো ব্লাড ট্রান্সফিউশন, আগে কোনো ব্লাড ট্রান্সফিউশন হয়েছিল কিনা, বা কোনো হাই রিস্ক বিহেভিয়ার আছে কিনা। কেন এই দুটো পয়েন্ট কেন নিতে হবে, ব্লাড ট্রান্সফিউশন এবং কোনো হাই রিস্ক বিহেভিয়ার ফর হেপাটাইটিস বি অ্যান্ড হেপাটাইটিস সি, দ্যাট ইজ ক্রনিক ভাইরাল হেপাটাইটিস আছে কিনা, এগুলো মোটামুটি তো হিস্ট্রিতে নিতে হবে। আর যদি সিএলডি মনে হয়, তাহলে তোদের ক্রনিক লিভার ডিজিজ যদি মনে হয়, তাহলে সিএলডির যে আদার্স যে কমপ্লিকেশনগুলো থাকতে পারে, লাইক কোনো ভ্যারিসিয়াল ব্লিডিং হয়েছিল কিনা, আপার জিআই ব্লিডিং, হেমাটেমেসিস, মেলিনা হয়েছিল কিনা দেখতে হবে, কোনো অ্যাসাইটিসের কোনো হিস্ট্রি আছে কিনা, এইসব মানে অ্যাবডোমিনাল সোয়েলিংয়ের কোনো হিস্ট্রি আছে কিনা, সেই সব জিনিসগুলো তোদের হিস্ট্রি নিতে হবে। ঠিক আছে, দিস ইজ অল অ্যাবাউট হিস্ট্রি পার্ট। ঠিক আছে, এটা বোঝা গেল?
অনেক সময় তোদের জন্ডিস যখন ফাইনাল ইয়ারে তোরা গেস্ট প্রেজেন্ট করবি, শর্ট নোট দেয়, মানে শর্ট কেস দেয় জন্ডিস, তখন কিন্তু এই পয়েন্টসগুলো তোদের হিস্ট্রি নিতে হবে, হিস্ট্রি এবং এক্সামিনেশন। নাও কামিং টু এক্সামিনেশন পার্ট। এক্সামিনেশনে কি পাবো আমরা? পেশেন্টের হায়ার ফাংশন এক্সামিনেশনে পেশেন্ট ক্যান বি অল্টার্ড সেন্সোরিয়াম। কেন হতে পারে? পেশেন্টের যদি একটা এনসেফেলোপ্যাথি ডেভেলপ করে, হেপাটিক এনসেফেলোপ্যাথি হলে পেশেন্ট উইল বি ড্রাউজি, ঠিক আছে। ওয়েস্টিং অ্যান্ড ক্যাকেক্সিয়া, অনেক সময় কি হয় যেগুলো তোদের ক্রনিক লিভার ডিজিজ পেশেন্ট, ম্যালনারিজড হয়, ঠিক আছে, অ্যান্ড কোনো সিএ পেশেন্ট যদি হয়, কার্সিনোমা, প্যানক্রিয়াস অর অ্যাম্পেলা অফ বেটার, দ্যাট ক্যান প্রেজেন্ট উইথ ক্যাকেক্সিয়া, সিভিয়ার ক্যাকেক্সিয়া অ্যান্ড ওয়েট লস, ঠিক আছে। পালস বিপি কি হতে পারে? পালস যদি পেশেন্ট শকে থাকে বিপি কম হবে, ট্যাকিকার্ডিয়া উইল বি দেয়ার, ওকে। সায়েন্স অফ এনি সিস্টেমিক টক্সিসিটি, কেএফ রিং, কেএফ রিং কোথায় পাওয়া যায়? What is KF ring? KF ring is nothing but deposition of copper in the descent membrane of cornea. It is found in Wilson disease. Okay, there is a genetic disorder. Wilson disease we can found KF ring. Okay, and systemic examination, you have to examine for abdomen for any ascites, hepatomegaly, that is hepatomegaly or splenomegaly. Okay, and to assess এনি সাইজ কি কি দেখতে হবে আমাদের লিভারে? আমরা কি কি দেখি? লিভার কতটা এনলার্জড ফ্রম দ্য রাইট আপার কোয়াড্রান্ট, অ্যান্ড কোনো নোডিউলারিটি আছে কিনা, প্যালপেবল কোনো মাস রয়েছে কিনা, ঠিক আছে, লিভার মার্জিনটা কীরকম, সারফেস কীরকম, ঠিক আছে, সেইগুলো আমাদের এক্সামিন করে দেখতে হবে, ঠিক আছে। অ্যান্ড স্প্লিন ফর এনি স্প্লিনোমেগালি। ওয়াই স্প্লিনোমেগালি ইজ ইম্পর্টেন্ট ইন দিস কেস জন্ডিস পেশেন্টের? Yes, hemolytic is another thing. Hemolytic, like thalassemia, you can get splenomegaly. Another, in portal hypertension, if any CLD patient, that is chronic liver disease patient, if develops portal hypertension, you can palpate the spleen. Okay, portal hypertension এর symptoms কি? Splenomegaly হবে, ascites হবে, and variceal bleed হবে, ঠিক আছে, esophageal varices হবে. These three findings are features of portal hypertension. That's why spleen, palpation of spleen is important. Clinical examination of liver failure, যেটা বললাম তোদের ক্রনিক লিভার ডিজিজ যদি থাকে তাহলে আমাদের এই সায়েন্সগুলো দেখতে হবে। যখন তোদের সিএলডি পড়াবো, এই পরে নেক্সট ক্লাসে পড়াবো প্রবাবলি সিএলডি, তো সিএলডি পড়ানোর সময় এগুলো তোদের ডিটেলসে বলবো। স্পাইডার নেভাই, গাইনোকোমাস্টিয়া, দিজ আর কল্ড স্টিগমাটা অফ ক্রনিক লিভার ডিজিজ। স্পাইডার নেভাই কি জিনিস? পামার এরিথেমা, ডুপুটেন কন্ট্রাকচার, টেস্টিকুলার অ্যাট্রফি, গাইনোকোমাস্টিয়া, ঠিক আছে, লস অফ অ্যাক্সিলারি হেয়ার, দিজ আর কল্ড স্টিগমাটা। পেছনে গল্প করছিস কে? এই একদম লাস্ট বেঞ্চ, একটু আসতে। জন্ডিস, অ্যাসাইটিস এগুলো থাকতে পারে, ঠিক আছে। অ্যান্ড অ্যাস্টেরেক্সিস, হোয়াট ইজ অ্যাস্টেরেক্সিস? ইফ পেশেন্ট, এনি সিএলডি পেশেন্ট ডেভেলপস ডিকম্পেনসেশন, that is hepatic encephalopathy, you can find asterexis. Asterexis is nothing but flapping tremor. If you ask the patient to extend the elbow and flex this wrist joint, patient can't hold this position. Okay, কি হবে? এরকম একটা tremor হবে, that is called flapping tremor. We can get in any kind of encephalopathy like metabolic encephalopathy or uremic encephalopathy and hepatic encephalopathy. We can get asterexis or flapping tremor. So we have to find this signs in case of jaundice patient. So signs of portal hypertension যেটা বললাম তোদের, splenomegaly, ascites and esophageal varices. These three are most important. What are the red flag sign? কোনো jaundice পেশেন্টের red flag sign কি হতে পারে? পেশেন্টের একটা encephalopathy হচ্ছে, upper GI bleeding হচ্ছে, or ascites, severe pain abdomen. In ascites patient severe pain abdomen কি হতে পারে? SBP. SBP একটা টার্ম আছে, that is called spontaneous bacterial peritonitis, ঠিক আছে। এগুলো এখন তোদের বুঝতে হয়তো অসুবিধা হচ্ছে, নেক্সট ক্লাসে আমরা যখন সিএলডি পড়বো এগুলো সব ডিটেলসে বলা হবে, ঠিক আছে। সো নাও কামিং টু ইনভেস্টিগেশন, কী কী ইনভেস্টিগেট করবো? একটা পেশেন্টের হিস্ট্রি নেওয়া হলো, এক্সামিন করলাম, এইসব। একটা লিভার ফাংশন টেস্ট করতে হবে অবভিয়াসলি, মিনিমাম একটা লিভার ফাংশন টেস্ট, একটা ইউএসজি হোল অ্যাবডোমেন করে দেখতে হবে, ঠিক আছে। আর কি করতে হবে? পি টাইম, আইএনআর অ্যান্ড হিমোগ্লোবিন, কমপ্লিট সিবিসি। সিবিসিটা কেন ইম্পর্টেন্ট এখানে? হিমোগ্লোবিন কেন দেখবো, এমসিবি কেন দেখবো বল? হিমোলাইটিক অ্যানিমিয়াতে কি হবে? হিমোলাইটিক জন্ডিসে কি হবে? অ্যানিমিয়া, হিমোগ্লোবিনটা কম হবে, রেটিকিউলোসাইট বেশি হবে। রেটিকুলোসাইট কি? প্রিম্যাচিওর আরবিসি। যখন এখানে ডিস্ট্রাকশন হচ্ছে তখন বোন ম্যারো থেকে প্রিম্যাচিওর আরবিসিগুলো বেশি বেশি করে ব্লাডে আসছে, দ্যাট ইজ কল্ড রেটিকুলোসাইট। উইল ফাইন্ড ইনক্রিজ ইন রেটিকিউলোসাইট কাউন্ট, ঠিক আছে।
অ্যান্ড ডিসিটি, হোয়াট ইজ ডিসিটি? ডিরেক্ট কুম টেস্ট কোথায় পাওয়া যায়? অটো ইমিউন হিমোলাইটিক অ্যানিমিয়া, এখানে আমরা ডিরেক্ট কুম টেস্টটা পজিটিভ পাবো। সো এই টেস্টগুলো আমাদের দেখতে হবে। এমসিবি দেখে কি পাবো আমরা? মিন কর্পাসকুলার ভলিউম, যদি বেশি থাকে ইট ক্যান সাজেস্ট মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া ইন ভিটামিন বি12 ডেফিসিয়েন্সি, ঠিক আছে। আর কি হতে পারে? পেরিফেরাল স্মিয়ার, পেরিফেরাল স্মিয়ারে আমরা কি পাবো? হিমোলাইটিকের কি ফিচার্স পাওয়া যায় বল? পেরিফেরাল স্মিয়ার করে সিস্টোসাইট, উই ক্যান গেট সিস্টোসাইট, একটা এলডিএইচ আর একটা বার সেল, এটা হয় মানে সিস্টোসাইট পেতে পারি, ঠিক আছে। আর কি হতে পারে? এখানে তোর এলডিএইচ ইজ এ মার্কার অফ hemolysis, so LDH will be increased. And other investigation according to etiology, if you are suspecting any tumor of pancreas or ampulla of Vater, we can go for ERCP, CT abdomen, ঠিক আছে। These are not for all patient, we have to categorize patient according to your investigation, ঠিক আছে। ফাইব্রো স্ক্যান কখন করব? if we are suspecting any CLD patient, chronic liver disease, একটা ফাইব্রো স্ক্যান করতে হবে, ঠিক আছে। and for confirmation of etiology, liver biopsy, ভাইরাল মার্কার, ANA, হোয়াট ইজ ANA? অ্যান্টি নিউক্লিয়ার অ্যান্টিবডি, এগুলো কোথায় পাওয়া যায়? অ্যান্টি নিউক্লিয়ার অ্যান্টিবডি, অটো ইমিউন হেপাটাইটিস, উই ক্যান গেট অ্যান্টি নিউক্লিয়ার অ্যান্টিবডি, অ্যান্টি মাইটোকন্ড্রিয়াল অ্যান্টিবডি ইন প্রাইমারি স্ক্লেরোজিং কোলেঞ্জাইটিস অ্যান্ড অ্যাঙ্কা, ঠিক আছে। নাও কামিং টু লিভার ফাংশন টেস্ট, লিভার ফাংশন টেস্টে আমরা কি প্যারামিটার্স দেখি? বিলিরুবিন, টোটাল বিলিরুবিন, ডিরেক্ট বিলিরুবিন দেখি। আর কি দেখবো? AST, ALT, অ্যালকালাইন ফসফেটেজ আর পি টাইম আয়নার, GGT, ঠিক আছে। সো অ্যালবুমিন, অ্যালবুমিনের হাফ লাইফ ইজ অ্যারাউন্ড 20 days. দিস ইজ ইম্পর্টেন্ট, কেন? কোনো অ্যাকিউট লিভার ডিজিজে আমরা অ্যালবুমিন কম পাবো না। কেন পাবো না? এটা কমতে টাইম লাগবে, 20 days হাফ লাইফ। দ্যাটস ওয়াই ইট ইজ ইম্পর্টেন্ট কি ইফ অ্যালবুমিন ইজ লেস, ইউ সাসপেক্ট ফর এনি ক্রনিক লিভার ডিজিজ, নট অ্যাকিউট, ঠিক আছে। অ্যান্ড অ্যালবুমিন, হাইপো অ্যালবুমিনিমিয়ার কজ কি হতে পারে? ইনটেক কম হচ্ছে, দ্যাট ইজ ম্যালনিউট্রিশন। ইনটেকটা ঠিকঠাক আছে কিন্তু অ্যাবজর্পশন হচ্ছে না, দ্যাট ইজ ম্যাল অ্যাবজর্পশন, ওকে। আর কি হতে পারে? তোর সিনথেসিস হচ্ছে না, কোনো লিভার ডিজিজ, ক্রনিক লিভার ডিজিজ পেশেন্ট সিনথেসিস হচ্ছে না, কোনো ক্রনিক ইনফেকশন আছে, সেপসিস আছে, তার জন্য অ্যালবুমিনটা কম থাকতে পারে। অথবা লস হচ্ছে, কোথায় লস হচ্ছে? ইউরিন দিয়ে লস হচ্ছে অথবা স্টুল দিয়ে লস হচ্ছে। কোথায় হতে পারে? নেফ্রোটিক সিনড্রোম, ইউরিন দিয়ে লস হবে। প্রোটিন লজিং এন্টারোপ্যাথি, স্টুল দিয়ে লস হচ্ছে প্রোটিন, ঠিক আছে। অথবা সাম হাইপার মেটাবলিক স্টেট লাইক প্রেগনেন্সি, ঠিক আছে, বেরি সিনড্রোম, ম্যালিগন্যান্সি, ফিভার, দিস ইজ ইনক্রিজড ক্যাটাবলিজম, তার জন্য অ্যালবুমিনটা কম। সো দিজ আর অল কজেস অফ হাইপো অ্যালবুমিনেমিয়া, ঠিক আছে। এগুলো হচ্ছে হাইপো অ্যালবুমিনেমিয়ার কজ, বোঝা গেল? নেক্সট ইজ AST, আগে বলা হতো SGOT, এখন হচ্ছে SG, দ্যাট ইজ অ্যাসপার্টেট ট্রান্সঅ্যামাইনেজ। কি হয়? দিস ইজ নন স্পেসিফিক মার্কার। কেন নন স্পেসিফিক? Because it is secreted apart from liver, it is also secreted from other sources like bone, placenta and certain RBC, ঠিক আছে, WBC, lung, pancreas, brain, skeletal muscle, ঠিক আছে। তো because it is secreted from other sources, this marker is non-specific, okay. Half life is 17 hours. Another thing is that it is secreted from both cytoplasm and mitochondria. Next is ALT, that is alanine aspartate transaminase, alanine transaminase, that is secreted in the cytosol and it is predominantly secreted in the liver. That's why it is more specific and half life is around 47 hours. So according to elevation of these enzymes like AST and ALT, we can predict the disease, okay. কি ডিজিজ হয়েছে, আমরা কতটা এলিভেশন আছে AST ALT সেটা থেকে কিছুটা আমরা আইডিয়া করতে পারি। লাইক ইফ ইট ইজ এলিভেটেড মোর দ্যান 15 টাইমস, উই ক্যান সাসপেক্ট অ্যাকিউট ভাইরাল হেপাটাইটিস অর ইস্কেমিক হেপাটাইটিস। লাইক ইন কেস অফ কনজেস্টিভ কার্ডিয়াক ফেলিওর অর রাইট হার্ট ফেলিওর, কি হয় সেখানে কনজেস্টিভ হেপাটোমেগালি হয়, ঠিক আছে, সেখানে এগুলো তোর এলিভেশন থাকবে in more than 15 times. What are the normal value of AST and ALT? Around 40, okay. 40 is normal value. So more than 15 times যদি elevation হয়, we can suspect this acute necrosis or acute liver injury, that is acute viral hepatitis or some drug or toxin intake like paracetamol poisoning, that is acetophenamine poisoning or carbon tetrachloride poisoning, ঠিক আছে।
আর যদি এটা 5 to 15 times elevation হয়, we can suspect alcoholic hepatitis, drug induced hepatitis and sometimes acute biliary obstruction. And if it is mild elevation, that is 1 to 3 times, these conditions are found in cirrhosis or non-alcoholic cirrhosis. ঠিক আছে? সো AST আর ALT কতটা এলিভেশন হচ্ছে তার উপর ডিপেন্ড করে আমরা কিছুটা প্রেডিক্ট করতে পারি যে এটা which type of disease. ঠিক আছে? If it is more than 15 times, it is acute liver injury. Okay, certain drug or toxin, that is carbon tetrachloride or acetaminophen poisoning. If it is moderate elevation, it is drug induced hepatic, that is viral hepatitis or alcoholic hepatitis. ঠিক আছে? And if it is mild elevation, it can be cirrhosis or non-alcoholic steatohepatitis. যদি ALT, if ALT is higher than or equal to AST, it is acute hepatocellular disease because ALT is more specific. ঠিক আছে? ALT AST যদি more or less normal হয়, we can suspect hepatocellular disease. But if it is alcoholic hepatitis, AST is more than ALT. Okay, and ideally it is more than 2 times of ALT. ঠিক আছে? AST elevation will be more than ALT in case of alcoholic hepatitis, and it is usually 2:1. AST is to ALT is 2:1. ঠিক আছে? এই জিনিসটা বুঝতে পারলি? যদি অ্যালকোহলিক হেপাটাইটিস হয় তাহলে AST এলিভেশনটা বেশি হবে রাদার দ্যান ALT, and it is 2:1. ঠিক আছে? হ্যাঁ, তোদের যেটা বললাম, টক্সিক ইসকেমিক ইনজুরি হলে more than 15 times elevation হবে, acute viral hepatitis এ mild moderate elevation, and if it is chronic hepatitis, mild elevation will be there. ঠিক আছে? Coming to alkaline phosphatase, এটাও একটা নন স্পেসিফিক মার্কার, হাফ লাইফ ইজ অ্যারাউন্ড 1 week. ঠিক আছে? ইট ইজ ফাউন্ড ইন লিভার, বোন, ইন্টেস্টাইন, প্লাসেন্টা অ্যান্ড কিডনি. And if you suspect other sources of alkaline phosphatase, you have to go for GGT. GGT is another marker or enzyme that যদি মনে হয় যে alkaline phosphatase এর source other than liver, মানে লিভার ছাড়া অন্য কোনো সোর্স হতে পারে, we have to confirm it by GGT testing. ঠিক আছে? নেক্সট যেটা বলছি, alkaline phosphatase, if it is what is the normal value of alkaline phosphatase? Around 150. Okay, so if it is 1 to 2 times of normal, it can be infiltrative disorder like TB, sarcoid amyloidosis, or if it is more than 3 to 10 times of normal, it is CA head pancreas, CBD, stone or biliary atresia. ঠিক আছে? GGT যেটা বললাম তোদের, GGT is normal value is around 45, elevated liver enzyme elevated, যদি আদার সোর্স থেকে হয় তাহলে এটা নর্মাল থাকবে। ঠিক আছে? মানে যদি অ্যালকালাইন ফসফেটেজ এলিভেটেড আছে কিন্তু আমাদের ভাবতে হচ্ছে যে অন্য কোনো সোর্স থেকে আছে কিনা, লাইক বোন থেকেও, বোনের যদি কোনো অ্যাবনর্মালিটি হয় তাহলে অ্যালকালাইন ফসফেটেজ বাড়বে, তাই তো? সো টু কনফার্ম দিস উই হ্যাভ টু গো ফর GGT. যদি GGT বেশি হয় তাহলে এটা বুঝতে হবে আমাদের লিভার থেকে এটা অ্যালকালাইন ফসফেটেজটা বেড়েছে। ঠিক আছে? So other non-specific causes of elevation is pancreatic disease, liver disease and alcohol. Certain drug also causes elevation of GGT, that is phenobarbital, anticoagulant, tricyclic, antidepressant. Prothrombin time, what are the vitamin K dependent clotting factor? বল, কেউ একজন বল। ভিটামিন K dependent clotting factor কোনগুলো? 27, 19. So that will be impaired. Okay, কি হয়? লিভারে এই ক্লটিং ফ্যাক্টরগুলো সিনথেসিস হয়। তো যদি লিভারটা ফেলিওর হয়, লিভার ইনজুরি হয়, তাহলে ক্লটিং ফ্যাক্টরগুলো সিনথেসিস হবে না, দ্যাট লিডস টু ইনক্রিজ ইন প্রোথ্রম্বিন টাইম। ওকে, সো উই হ্যাভ টু চেক ফর দিস পি টাইম। অ্যানাদার স্পেসিফিক মার্কার তোদের বলা হচ্ছিল SLE, ইফ ইউ সাসপেক্ট লিউপাস, সিস্টেমিক লিউপাস এরিথ্রোমেটোসাস, we have to go for anti-nuclear antibody testing, that is ANA, and anti-smooth muscle antibody. Asthma testing is for autoimmune hepatitis, and for primary biliary cirrhosis anti-mitochondrial antibody. এইগুলো অনেক সময় তোদের MCQ এ আসে। ঠিক আছে? This antibody is found in this. ঠিক আছে? সো ইউরিনে আমরা কি পাবো? যেটা একদম প্রথমে বললাম তোদের, bilirubin and urobilinogen will not appear in the urine in case of obstructive jaundice. কেন? অবস্ট্রাকটিভ জন্ডিসে কি হচ্ছে, তোর কনজুগেটেড বিলিরুবিনটা ইন্টেস্টাইনে আসছেই না, তো সেখানে ইউরোবিলিনোজেন হওয়ার কোনো গল্প নেই। ঠিক আছে? দ্যাটস ওয়াই ইউরোবিলিনোজেন ইজ অ্যাবসেন্ট ইন ইউরিন ইন কেস অফ কনজুগেটেড হাইপার বিলিরুবিন। ঠিক আছে?
and same as bilirubin, you can't get any bilirubin in urine in case of conjugated hyperbilirubinemia. But in bile pigment it is absent in hemolytic bile pigment, and bile salt is absent in hemolytic and hemolytic jaundice, and in hepatocellular and obstructive jaundice it is present in the urine, that is bile pigment and bile salt. এগুলো তোরা বায়োকেমিস্ট্রিতে পড়েছিস তো কি টেস্ট করা হয় কার জন্য, bile pigment, Foches test, Ehrlich test and Hayes test for bile salt. ঠিক আছে, so this is the flow chart of approach to jaundice. If it is elevated, serum bilirubin is elevated, first of all একটা LFT liver function test করলি, total bilirubin is elevated. Now you have to see কি এটা conjugated hyperbilirubinemia নাকি unconjugated. ঠিক আছে, if it is more than 15%, ডিরেক্টটা যদি more than 15% হয় that is conjugated, আর যদি less than 15% হয় that is unconjugated. হয়ে গেল। যদি conjugated হয় we have to see যে ALT AST টা বেশি বেড়েছে, লিভার এনজাইমগুলো বেশি বেড়েছে নাকি অ্যালকালাইন ফসফেটেজটা বেশি বেড়েছে। ঠিক আছে, if liver enzymes are markedly elevated than alkaline phosphatase, মানে AST ALT টা যদি বেশি বাড়ে than alkaline phosphatase, it is hepatocellular, তাই তো। যখন কোনো অবস্ট্রাকশন হচ্ছে, মানে আমরা কোনো অবস্ট্রাকশনের ফিচার সাসপেক্ট করছি, তাহলে কি হবে, অ্যালকালাইন ফসফেটেজটা বেশি বাড়বে আর ALT AST টা কম বাড়বে, তাই তো। আর যদি হেপাটোসেলুলার হয় তাহলে কি হবে, AST ALT টা বেশি বাড়বে, অ্যালকালাইন ফসফেটেজটা কম বাড়বে, তাই তো। তো এখানে যদি প্রিডমিনেন্ট এলিভেশন অফ AST ALT হয় দ্যাট সাজেস্ট অ্যাকিউট হেপাটোসেলুলার ইনজুরি। ঠিক আছে, আর যদি প্রিডমিনেন্ট এলিভেশন অফ ALP অর GGT হয় দ্যাট সাজেস্ট কোলিস্ট্যাটিক ইনজুরি। ঠিক আছে, আর একটা জিনিস যেটা তোদের বললাম যে কনজুগেটেড হাইপারবিলিরুবিনেমিয়া বাট AST ALT and alkaline phosphatase is normal, then we can suspect this Dubin-Johnson syndrome and Rotor syndrome. ঠিক আছে, নাও কামিং টু আনকনজুগেটেড পার্ট, এখানে তোর কনজুগেটেড পার্ট দেখলি লেস দেন 15%, তাহলে এটা আনকনজুগেটেড হাইপারবিলিরুবিনেমিয়া, তাই তো। আনকনজুগেটেড যদি হয় ইউ হ্যাভ টু সি ইফ দেয়ার ইজ এনি ফিচার্স অফ হিমোলিসিস, কোনো হিমোলিসিসের কোনো ফিচার্স আছে কিনা। ঠিক আছে, কিভাবে দেখবো, যেগুলো বললাম, একটা পেরিফেরাল স্মিয়ার করতে হবে, হিমোগ্লোবিন দেখতে হবে, কোনো LDHটা এলিভেশন আছে কিনা, ঠিক আছে, কোনো সিস্টোসাইটস আছে কিনা, রেটিকুলোসাইট কাউন্ট বেশি কিনা, এইগুলো দেখে আমাদের দেখতে হবে কোনো হিমোলিসিসের কোনো ফিচার্স আছে কি না। যদি হিমোলিসিসের ফিচার্স থাকে দেন ইট ইজ হিমোলাইটিক অ্যানিমিয়া, তাই তো। আর যদি হিমোলাইসিসের কোনো ফিচার্স না থাকে, যেটা বললাম যে বিলিরুবিন আনকনজুগেটেড হাইপারবিলিরুবিনেমিয়া বাট AST ALT নর্মাল, কোনো ফিচার্স অফ হিমোলাইসিস নেই, দ্যাট ইজ উই ক্যান স্ট্যাম্প ইট গিলবার্ট সিন্ড্রোম অর CJ syndrome. ঠিক আছে, most of the patient in adult patient we suspect Gilbert syndrome because CJ syndrome is type 1 is not survive, usually don't survive. ঠিক আছে, আর acute hepatocellular injury হলে, এবার acute hepatocellular injury মানে alkaline phosphatase কম, AST ALT elevation আছে, এবার অ্যাকর্ডিং টু ALT AST elevation কতটা elevation হচ্ছে তার উপর ডিপেন্ড করে আমরা এই মার্কারগুলো করাবো। একটা হেপাটাইটিস বি মার্কার করাবো, ঠিক আছে, HBsAg অ্যান্টি HCV, ঠিক আছে, হেপাটাইটিস A অর E তার জন্য IgM অ্যান্টি HEV অ্যান্ড IgM অ্যান্টি HAV, ঠিক আছে, মানে AEBC এই চারটে তোকে রুল আউট করতে হবে। কোনো ড্রাগ অর টক্সিক ইনজুরি আছে কিনা দেখতে হবে, অ্যান্ড অ্যালকোহলিক হেপাটাইটিস, অ্যালকোহলের কোনো ফিচার্স আছে কিনা, হিস্ট্রি আছে কিনা। যদি এটা অ্যালকোহলিক হেপাটাইটিস হয় তাহলে যেটা বললাম তোদের AST অ্যান্ড ALT রেশিওটা আমাদের দেখতে হবে, AST by ALT will be more than 2:1, like more than 2, okay. So this is alcoholic hepatitis. বোঝা গেল এই ফ্লোচার্টটা? ঠিক আছে, টোটাল বিলিরুবিন কনজুগেটেড না আনকনজুগেটেড, কনজুগেটেড আমরা দেখে নিলাম যদি AST ALT প্রিডোমিনেন্টলি বেশি থাকে দ্যাট ইজ হেপাটোসেলুলার, যদি অ্যালকালাইন ফসফেটেজ বেশি থাকে দ্যাট ইজ অবস্ট্রাকটিভ। আনকনজুগেটেডের মধ্যে যদি হিমোলাইসিসের কোনো ফিচার্স না থাকে এবং AST ALT অ্যালকালাইন ফসফেটেজ নর্মাল থাকে দ্যাট ইজ CJ অর গিলবার্ট সিন্ড্রোম অর CJ সিন্ড্রোম। যদি হিমোলাইসিসের ফিচার্স থাকে দ্যাট ইজ হিমোলাইটিক সিন্ড্রোম। এবার তোদের হিমোলাইসিস যদি হচ্ছে, হিমোলাইটিক সিন্ড্রোমের মানে জন্ডিসের আর যে পয়েন্টসগুলো আছে সেগুলো আস্তে আস্তে রুল আউট করতে হবে পয়েন্ট ওয়াইজ, ঠিক আছে। আর হেপাটোসেলুলার যদি হয় ইউ হ্যাভ টু রুল আউট ভাইরাল হেপাটাইটিস, অ্যালকোহলিক হেপাটাইটিস অ্যান্ড এনি ড্রাগ ইন্ডিউসড হেপাটাইটিস, ঠিক আছে। সো দিস ইজ অল অ্যাবাউট অ্যাপ্রোচ টু জন্ডিস। লিখতে পারবি তো এটুকু এলে? আর একটা হচ্ছে তোর যেটা আগে বললাম যে এনজাইমসগুলো অনেক সময় শর্ট নোট আসে, ALT AST অ্যালকালাইন ফসফেটেজ GGT,
এটা হচ্ছে আইসোলেটেড কজেস অফ হাইপার বিলিরুবিনেমিয়া, যেটা বললাম তোর হিমোলাইটিক ডিসঅর্ডারে হতে পারে, সিকেল সেল অ্যানিমিয়া, থ্যালাসেমিয়া, পিএনএইচ, পারক্সিসমাল নকটার্নাল হিমোগ্লোবিন ইউরিয়া, ঠিক আছে, মাইক্রো অ্যাঞ্জিওপ্যাথিক হিমোলাইটিক অ্যানিমিয়া হতে পারে। আর যেগুলো তো কনজেনিটাল সিনড্রোম রয়েছে, সিজে সিনড্রোম অ্যান্ড গিলবার্ট সিনড্রোম, রোটর সিনড্রোম অ্যান্ড ডুবিন জনসন সিনড্রোম, দিস আর দ্য আইসোলেটেড কজেস অফ হাইপার বিলিরুবিনেমিয়া। ঠিক আছে।